আজকে ডেট হলো 6 এপ্রিল। আজকে মার অভয়েশ্বরীর প্রাণ প্রতিষ্ঠা দিবস, আর এই মার নাম হয়েছে অভয়েশ্বরী। কিছুদিন আগে আমি জানতে পারলাম, এর আগে আমার জানাই ছিল না নামটা কি হয়। যেরকম শ্মশান মার নামটা হয়েছিল রাজরাজেশ্বরী, এই মায়ের নাম হয়েছে অভয়েশ্বরী। সো মার প্রাণ প্রতিষ্ঠা দিবস, আজকে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি গেছিলাম 12:30টার পর, আর এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছে। বাট আজকে আমি কিন্তু একাই এসেছি, সঙ্গে কেউ নেই, কেন কি যেহেতু সাপনাও নেই আর সব ফ্রেন্ডরা বিজি আছে। সো আমি আজকে একাই চলে আসলাম। এই কয়দিন আমাদের আসামের দিকে কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে, বাট মায়ের পুজো যেদিন ছিল সেদিন ওয়েদারটা খুবই ভালো করেছে। যাই হোক, নইলে প্রবলেম হয়ে যেত। আর যারা তোমরা আসতে পারোনি, যারা বাইরের থেকে আমার ব্লগ দেখছো, তো তোমরাও মার দর্শন করে নাও, প্রণাম করে নাও। আর আমি এটাই চাইবো, সবার মঙ্গল করুক, সবাইকে সুস্থ যেন রাখুক মা। আর এখানে দেখতে পাচ্ছ সিঁড়ির মধ্যে প্রদীপ জ্বলিয়ে রেখেছে। ওইদিকে এতটা জায়গা ছিল ওখানে জ্বলাতে পারে, কিন্তু সিঁড়িতে জ্বলিয়ে দিয়েছে। মানাও করেছিল এখানে অ্যাকচুয়ালি জ্বলাতে না, বাট কি বলবো, পাবলিকরা তো আরও কারোর কথা শুনতে নেই। আমার তো বেশিরভাগই শ্মশান মন্দিরে যাওয়া হয়, আর এই মায়ের মন্দিরে আসা আমার খুব কমে হয়, কেন কি কখনো খবর পাই না যখন প্রতিষ্ঠা দিবস হয়। সো এবার পেয়েছি, খবরটা আগে পেয়ে গেছি। সো আজকে পুরোপুরি সব কিছু আরতি দেখে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমি বাড়িতে যাব। যদিও পুরো পুজোটা আমি শেষ করে যেতে পারবো না, কেন কি আমি যখন বের হই তখনই 4টা বাজে। সো আই থিঙ্ক 4:30 বেজেই গেছিলো মনে পুজো শেষ হতে হতে। সো যাই হোক, বাকি পুষ্পাঞ্জলিটা নিয়ে তারপর যাব। আর এখানে এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে মাকে। আর এখানে দেখতে পাচ্ছ দুটা বাচ্চা ডান্স করছে। অ্যাকচুয়ালি যারা ঢাক বাজাচ্ছে এত সুন্দর করে বাজাচ্ছিল, তাই শুনতে অনেকটা ভালো লাগছিল। ওদেরকে বাইরের থেকে আনা হয়েছে, আর ওরাও এত আনন্দ করে বাজাচ্ছে না, ভালো লাগছিল দেখে। আর সত্যি এত ভালো করে সুন্দর করে বাজিয়েছে না, তাই সবাই বলতেছিল ভালো লাগছে। সো তোমরা একটু পরে শুনতে পারবে, তোমরাও বলবে তোমাদের ভালো লেগেছে কিনা। সো মায়ের ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেল, এবার আরতি হচ্ছে। আর এখন একটু এখানে পাবলিকের উৎপাত হবে, আরও কি বলবো, অ্যানাউন্স করেছে যে সবাই জায়গায় বসে থাকো, সামনে নিয়ে আসা হচ্ছে। বাট ওরা তো শুনবেই না, ওরা তো ওরকম গায়ের উপরে উঠেই যাবে। পারলে কত রিস্কি থাকতে পারে, যদি আগুনটা পড়ে গেল বাই চান্স, ঢুকিতে বাই চান্স যদি শাড়িতে লেগে গেল বা কারোর যদি গায়ে পড়ে গেল, তখন কতটা যে রিস্কি হবে। বাট ওরা তো সেটা বুঝে নেয়। যে দেখতে পাচ্ছ যে যে দিচ্ছে ধূপটা, সে বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছে যে দূরে সরো দূরে সরো। আমার সঙ্গে একজন মেয়ে দাঁড়িয়ে আছিল, ও দেখে পর্যন্ত হাসতেছে যে কি করে না মানুষরা, এক জায়গায় বসে থাকলে হয়। এরপর বলি হবে, আর বলির পর পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভক্তদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের স্থানে বসে থাকুন, নিজেদের আসনে বসে থাকুন। অঞ্জলির সময় সিঁড়িতে উঠবেন না। আমাদের স্বেচ্ছাসেবীরা আপনাদেরকে ফুল বেলপাতা হাতে দিয়ে দিবে, আপনারা নিজেদের চেয়ারে নিজেদের জায়গায় বসুন। সিঁড়িতে উঠলে অযথা ভিড় হবে, ভিড় হলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা নিজেদের স্থানে থাকুন। এখনো পুজো পর্ব শেষ হয়নি, আপনারা নিজেদের আসনে বসে পুজো দেখুন, উপভোগ করুন। বলির পর অঞ্জলি, অঞ্জলির পর হোম, আর তারপর প্রসাদ বিতরণ হবে।
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়। সো এবার আমি পুষ্পাঞ্জলি নিয়ে নিচ্ছি আর আমাকে ভিডিও করে দিচ্ছে পূজা। পূজা অ্যাকচুয়ালি পরে দিয়ে এসেছিলো ওদের দিদিদের সঙ্গে, সো পূজা ভিডিও করে দিচ্ছে। আর পুষ্পাঞ্জলি নিচ্ছি ঠিকই, বাট কিছু কিছু মন্ত্র বুঝতে পারছিলাম না, জানি না মাইকটার প্রবলেম ছিল না পুরোহিত মশাইয়ের বলার উচ্চারণটা প্রবলেম ছিল, জানি না। যেটাই হোক, পুষ্পাঞ্জলি নেওয়া হয়ে গেছে। আর এবার এখানে যজ্ঞ হবে। সো যজ্ঞটা তো আর দেখা হবে না আমার, কেন কি তখন 4টা বাজতে প্রায় আরও 10 মিনিট বাকি ছিল। সো আমি বের হয়ে পড়ি। আর এবার আমি তোমাদেরকে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেই জায়গাটা দেখাবো। গাইস, এত ভিড় হয়েছে কি বলবো, এই যে দেখো এত ভিড় হয়েছে, দেখে অবাক হয়ে গেলাম। পূজা বলছে যে প্রসাদ খাবে, আমি বলছি দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে, যদি পারি তো খাবো। সো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর সিচুয়েশন বুঝে দেখলাম যে না, এখানে হবে না, আজকে আর খেতে পারবো না, যাওয়াটাই ভালো হবে। সো আমি বের হয়ে গেছিলাম। আর এখানে আই থিঙ্ক পোলাও দিয়েছিল, চানার ডাল ছিল আর বেগুন ভাজা ছিল নাকি, পরে আর কি দিয়েছে জানি না। একটু টুকে আমি ভিডিওটা করেছিলাম। উৎপাত মানুষের খাওয়ার জন্য, বাপরে বাপ। সো আমি এই ভিড় দেখে আমি বলছি না, হবে আর দরকার নেই খেতে, আমি বাড়ি চলে যাই, সেটাই ভালো হবে। অনেক বেশি ভিড় হয়ে গেছিলো। সো গাইস, মন্দির থেকে এসে গেছি, আরও প্রসাদ খাইনি, কেন দেখতে পারলে এত ভিড়, বাপ রে। সো এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওয়েট করে আমার দ্বারা পসিবল না। সো চলে এসেছি, আর এখন বাড়ি যাবো কি, কেন ওয়েদারটা একটু খারাপ করছে, বাইরে সব কাপড় আছে। সো তার জন্য বের হয়ে গেছি। সো প্রসাদ তো খেতে ইচ্ছে ছিল, বাট ভিড়টা দেখে না সত্যি আমার ভয় লেগে গেছে। কতক্ষণ না আরও ওয়েট করবো, তাই ভাবলাম না, এসে যাই, বাড়িতে এসে শান্তি মতো বসে ভাতটা খাবো। তো তার জন্য বের হয়ে গেছি। আর আমি যে একটুকু বসিনি ওখানে, হ্যাঁ, কটা 12:30 পরে গেছিলাম, তো বলতে পারো 1টা থেকে 3টা অবধি আমি দাঁড়িয়ে আছিলাম ওখানে, বসার জায়গা ছিল না, তাই বসিনি। সো সেটাই আরও মাথার একটু কীরকম লাগছে আরও। তো তাই ভাবলাম যে না, খাওয়ার জন্য এরকম অপেক্ষা করে লাভ নেই, এসে যাওয়াটাই বেটার। যে প্রসাদ খেতে না পারলেও কোনো ম্যাটার না, বাট পুজোও ভালো করে দেখলাম, পুষ্পাঞ্জলিও দিলাম। সো সেটাই যেটা দরকার মেন, ওইটা করে এসেছি, ভালো লাগতেছে। আর পুষ্পাঞ্জলি যে ব্রাহ্মণটা দিচ্ছে, যে মন্ত্রগুলো ভালো করে স্পষ্ট বুঝতেই পারছিলাম না, বলতে পারো আধা মন্ত্র বলেছি, তো আধা বলাই হয়নি। সবাই বলতেছিল কি বলতেছে আরও ক্লিয়ারলি আর শোনাই যাচ্ছিল না। তো যাই হোক, আর মার থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, যেটা শুনেছি সেটা দিয়ে পুষ্পাঞ্জলিটা দিলাম। তো সেটাই, আরও মার মন্দিরে এরকম প্রাণ প্রতিষ্ঠার সময় আমি প্রথমবারে এসেছি, নইলে আসাই হয় না অ্যাকচুয়ালি, খবরে পাই না কখন পুজো হয়ে যায়। সো এবার আগের থেকে খবর পেয়েছি বলে গেছি, ভালো লেগেছে। পূজা তো পরে দিয়ে এসেছে, ওরা আছে ওখানে কিছুক্ষণ বলে ওয়েট করে দেখবে, যদি পায় তো পায়, মেলে এসে যাবে। তো সেটাই, এখন বাজে 4টা, আমি হেঁটে যাবো, যে আমার শরীরে কেন শক্তি নেই এরকম লাগতেছে। চলো বেশ, আর কিছু বলার নেই, আজকে ব্লগটা এই অবধি। তো তোমরা একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই বাই।